আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। তো আমার গাড়িটা হঠাৎ করে লক কাজ করছে না, আপনার খুলছেও না, বন্ধ হচ্ছে না। তো আমারটা যে রিমোটে কাজ করে না, তো অনেকেই রিমোটে কাজ না করলে আপনারা মেকানিকের কাছে দৌড় দিয়ে চলে যান। আসলে তা যাওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার এই কাজটুকু আপনি আগে চেক করে তারপর করতে পারবেন। মানে আমার ভিতরে লক ঠিকই কাজ করতেছে, কিন্তু গেট লক হচ্ছে না কেন এটা আমি এখন দেখব। আমি প্রথমত গাড়ির যা যা আছে মানে দৌড়ের যে হ্যান্ডেল যা, তারপরে স্ক্রুপ যেখানে যেখানে আছে আমি সবগুলা খুলবো। খোলার পরে আমি ভিতরে দেখবো যে সমস্যাটা কি হচ্ছে, কেন হচ্ছে এমনটা। তো আমি প্লাস্টিকটা আউট করছি ঠিক যেভাবে, মানে আপনার নরম হাতে এগুলো আউট করতে হয়। আপনি যদি ফাড়াফাড়ি করেন তাহলে এখানে যে প্লাস্টিকগুলো এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা, বা এখানে যে প্লাস্টিক লক থাকে ওগুলো ভেঙে যাবে। তো অবশ্যই আপনি সুন্দরভাবে ভালোভাবে খুলবেন যাতে আপনার জিনিস নষ্ট না হয় এবং কি কোনো স্কেচ যাতে না পড়ে। খুব সুন্দরভাবে আস্তে ধীরে স্ক্রুপগুলো খুলবেন। এখানে বেশি কোনো কিছুই না, আপনি জাস্ট এই একটা স্টার স্ক্রুড্রাইভার হলে আর ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে আপনি আপনার গেটের যে প্লাস্টিক এগুলো খুলে সুন্দর করে কাজ করতে পারবেন। কেন আপনি সাধারণত সামান্য কাজের জন্য মেকানিকের কাছে যাওয়াটা আমি ভালো মনে করি না, কেন মেকানিকের কাছে বিলের একটা ব্যাপার স্যাপার আছে, এখানে সামান্য সমস্যা, বেশি না। খোলার পর দেখলাম যে আমার গাড়ির ভিতরে যেই অটোমেটিক যে লকটা আছে, লকের যেই তার দিয়ে আপনার লক এবং আনলক করে, ওই তারটা এখান থেকে ছুটে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এটাই ছুটে গেছে, এমনি কোনো সমস্যা না। তো এগুলা সব গাড়িতেই অনেক দিন দীর্ঘদিন চলার পরে এমনটা হয়। তো হইলে আমরা মনে করি যে বড় ধরনের সমস্যার জন্য মেকানিকের কাছে যাই। তো আমি এগুলার কি করলাম, দেখলাম, দেখে যে কী করা যায়, কীভাবে মডিফাই করা যায়। এটা আমার লকের যে জায়গাটা ওখান থেকে ভেঙে গেছে। তা আমি ওই জায়গাটায় মানে বসায়ে তারটা বসাইবার, যে জায়গায় ছিল ওই জায়গায় তারটা বসাইবার মানে চিন্তাধারা করতেছি। তারটা ওখানে বসায়ে আমি এটাকে গুনা দিয়ে বান দিয়ে ভালো করে একবারে যেটা যেভাবে থাকবে ঠিক ওইভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো অবশ্যই আমি এটা গুনা দিয়ে বান দিয়ে দেবো, দিয়ে দিলে এটা আর কোনো হবে না। যে আপনারা দেখেন এখানে ভাঙ্গা, এই যে এখানে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণেই সমস্যাটা হয়েছে। এই জন্যে এটা সব গাড়িতে হয়, প্লাস্টিক তো অনেক প্রেশার পড়লে এগুলো ভেঙে যায়। অনেক সময় গাড়ি লক করা থাকে, আমরা হাত দিয়ে আনলক করতে যাই, গেলে এই জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দৌড় দিয়ে মেকানিকের কাছে যাওয়াটা মানে ঠিক না, আপনারটা আপনি খুইলেই আপনি দেখতে পারেন। তো আমি এখানে তার দিয়ে বাঁধার চেষ্টা করতেছি। অবশ্যই শেষ পর্যন্ত আমি এটাকে বাইন্ধা কমপ্লিট করে দেবো, যাতে এখান থেকে এটা না লড়ে, যাতে ভেঙে গেছে এটা। তো এটাকে তার দিয়ে অবশ্যই বাইন্ধা দেওয়াটা সবচেয়ে উত্তম এবং কি পারফেক্ট। কেন এছাড়া এটা এইভাবে রাখিয়ে দিলে এটা এখানে থাকবে না। আর যারা লক লাগান বা লাগাই নিয়ে আসে বিভিন্ন মেকানিকের কাছে, তারা এইভাবে কাজ করে দেয় যাতে আপনার মনে করেন যে সিম্পল, ঠিক আছে, কোনো হাই কোয়ালিটির কাজ এগুলো করে না। তো আপনারটা আপনি যদি এরকম ভাঙা টেঙা যায় তাহলে আপনি তার দিয়ে বাইন্দা ভালো করে আবার ঠিক করে দিতে পারেন, আপনার লসও হবে না, টাকাও বাইসা যাবে। তো আমি এটা বানতেছি, বাইন্দা একবারে কমপ্লিট করে দিয়ে দিলাম, যাতে এটা আর পরবর্তীতে কোনো সমস্যা না হয় এবং ইনশাল্লাহ আশা করি আর ছুটবে না। আর মনে করেন যে আপনার মেকানিকের যে খরচটা ওইটা আর আমার লাগলো না। অবশেষে আমার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল। আমার গাড়ির অলরেডি সব ওকে হয়ে গেছে, আমি সব আবার লাগিয়ে দিয়েছি প্লাস্টিক বা সব কিছুই আমার ওকে। তো আপনারা ওইভাবে কাজ করতে পারেন, কেন এটা ভাই জটিল কোনো কিছু নয়। আমি এখন লকটা আমি চেক করব যে আমার সঠিক মতো কাজ করছে কিনা। তো অবশ্যই আপনারা এইভাবে আপনারা দেখবেন যে দেখেন আমি রিমোট টিপ দেওয়ার সাথে সাথে আমার লক আনলক হচ্ছে। দেখেন এই যে লক হলো, আবার আনলক হলো, লক হলো, আবার আনলক হলো। তো এইভাবে আপনাদের গাড়ির কাজ আপনারা করবেন। অবশ্যই মেকানিকের কাছে যাওয়ার দরকার নাই, দৌড় দিয়ে মেকানিকের কাছে যায় কী লাভ, আপনি আপনার কাজ করতে পারলে মেকানিকের কাছে যাওয়ার কী প্রয়োজন আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে।